করতে হবে আল্লাহ জানাইছেন তার রসুলকে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বাস্তবায়ন করে উম্মতের কাজে সামনে বলে গেছেন, সালাত আদায় করবে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত আদায় করবে তোমরা আমার মতো করে। আচ্ছা তোমরা হজ করবে, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা হজ করবে আমার কাছ থেকেই তোমরা হজটা শিখে নাও। যাকাত দেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, হে নবী তুমি এইভাবে গ্রহণ করো আর ওদের জন্য দোয়া করো। প্রত্যেকটি কাজ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাছে বিবরণ দিয়ে গেছেন। এজন্য ইহুদিরা তিরস্কার করে বলেছিল, আল্লাহ নবীর সাহাবী উবাইকে লক্ষ্য করে বলেছিল, তোমাদের নবী কোন সে নবী? নবী হলে তো, রসুল হলে তো তার একটা স্টেজ থাকবে, স্টেজ থেকে নেমে এসে আদনা বিষয়, তুচ্ছ বিষয়গুলি নিয়ে তিনি তোমাদের ক্লাস করান, শিক্ষা দেন, এটা কেমন কথা? মানে তিনি তুচ্ছ করেছিল। তখনই সাহাবী বলছিলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আল্লামানা নবিয়ুনা কুল্লা শাইইন হাত্তাল খিরা, আল্লাহর কসম আমাদের নবী তিনিই সেই নবী যিনি আমাদেরকে প্রত্যেকটি বিষয়ে শিক্ষা দিয়েছেন, এমনকি পেশাব পায়খানার আদবটাও তিনি আমাদের শিক্ষা দিয়েছেন। তুমি তুচ্ছ মনে করবে, কিন্তু আমাদের নবী সেই নবী যিনি পরিপূর্ণতার জন্য এসেছিলেন এবং পরিপূর্ণ শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছিলেন, পরিপূর্ণ শিক্ষাই তিনি উম্মতকে দিয়ে গেছেন। সুতরাং আপনি সালাত আদায় করবেন, রসুলের তরিকা আপনাকে দেখতে হবে। ধরুন আপনি সালাত আদায় করতেছেন, সাধারণত আমরা জানি যে একজন মুসল্লি যখন সিজদায় যাবে তখন 7টা অঙ্গে তাকে সিজদা করতে হবে, 7 অঙ্গে সিজদা করতে হবে, এটা সকলেরই জানা। 7টা অঙ্গ লাগবে, 2 পায়ের অগ্রভাগ, 2 হাঁটু 4টা, আর 2 হাত, এই হলো 6টা। নাক আর কপাল মিলে হলো 1টা, এই হলো 7। তাহলে কোনো কারণবশত কারো যদি 2 হাতের জায়গায় 1 হাত উঠে যায়, 1 হাত উঠে যায় কোনো কারণবশত চললো, কিন্তু নাক আর কপালে মিলে হলো 2টাই মিলে 1টা। আপনি ঢুস করে সিজদায় গেলেন আর কপালটা ঠেকিয়ে নাকটা উঠাই ফেললেন, অথবা নাকটা ঠেকিয়ে কপালটা উঠাই ফেললেন, হলো না। আপনি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করেছেন, সিজদা অবস্থায় আল্লাহ রাসূলের পা দুখানা কিভাবে ছিল? আমি সাধারণ কথা বলছি, পা দুখানা কিভাবে ছিল আপনি জানেন? কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন? আঙ্গুলের অগ্রভাগ কিবলামুখী করে, পায়ের গোড়ালি দ্বয় মিলিয়ে, পায়ের গোড়ালি দ্বয় মিলিয়ে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি হাত দিয়ে দেখলাম রসুলের 2 গোড়ালি এক জায়গায়, হাত দিয়ে দেখলেন রসুলের 2 পায়ের গোড়ালি দুটা এক জায়গায়। আপনি নামাজ পড়তেছেন, সালাত আদায় করতেছেন আপনার মতো করে, মাঝখানে 2 হাত ফাঁক রেখে 2 গোড়ালি 2 মেরুতে চালিয়ে দিলেন। আপনি তো রসুলের তরিকা ফলো করেন নাই। হ্যাঁ, আপনি চেষ্টা করেছেন, আপনি অসুস্থ, আপনার শরীর অ্যাডজাস্ট হচ্ছে না, আপনি পারছেন না, ওই একই কথা, ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, তোমরা সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো। বিচার করবেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনি কি সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে সালাত আদায় করছেন? সত্যিকার অর্থে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছেন, না লোক দেখিয়ে আপনি পার পেয়ে যাচ্ছেন? বিচারটা আল্লাহ রাব্বুল আলামিন করবেন। সুতরাং আপনাকে প্রত্যেকটি কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। ওই সকল লোকেরা সতর্ক যেন হয়ে যায় যে সকল লোকেরা আল্লাহর রসুলের হুকুমের খেলাফ করে, রসুলের তরিকার উল্টা চলে, রসুলের সুন্নতকে তোয়াক্কা করে না, এরা যেন সতর্ক হয়ে যায়। আন তুসিবাহুম ফিতনা, হতে পারে তাদেরকে কোনো ফিতনা গ্রাস করবে, আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা বেদনাদায়ক আযাব তাদেরকে নাকানি চুবানি দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, যে লোক আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসার পরেও এই হেদায়েত বাদ দিয়ে, রসুলের তরিকা বাদ দিয়ে অন্য কোন তরিকা মতো চলবে, আল্লাহ বলেন নুয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যে পথে চলতে চায় আমি তাকে সেই পথে ধাবিত করি।
অনুসলিহি জাহান্নাম, আর তাকে পৌঁছিয়ে দিই জাহান্নামে। আপনি আপনার মনের খাহিশ, মনের শখ, আপনি যে বেদাত করছেন এটি আপনার ভালো লাগবে। আপনি যে শিরক করছেন ওইদিকে মন ঝুঁকেছে, ওটাই আপনার কাছে ভালো লাগবে। যারা মদখুর, নিশাখুর, তাদের কাছে নিশা তাদের আত্মার খোরাক, তার শরীরের চিকিৎসা, তার মানসিক চিকিৎসা। সে যদি নিশা না পায় তাহলে মাতাল হয়ে যায়। ঠিক যেই লোক যেই কাজে তৃপ্তিবোধ করে, সেই কাজ, তৃপ্তিমূলক কাজ না পাইলে সে অতৃপ্তিতে ভুগতে থাকে। এটাও এক প্রকার রোগ। যখন আপনি রসুলের তরিকা পাওয়ার পরেও তৃপ্ত হন নাই, তাহলে তো আপনি রসুলের যথার্থ উম্মত হতে পারেন নাই। দেখুন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওমর রাদিয়াল্লাহু আনহু তাওরাতের পাতা উল্টাচ্ছিলেন। আল্লাহ নবী খালি চোখটা উঠাতেই ওমর বুঝতে পেরেছেন রসুল রাগ করে ফেলেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করেছেন। রাগ করার কারণ কি? নবী বিদ্যমান, কোরআন আছে, তারপরও আমি আরেক ধর্মের কিতাব খুঁজেছি। রাগ করেছেন। সাথে সাথেই ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহর রাসূল, আমি তো এটা পড়ছি, শুধু দেখছি, কিন্তু আমি তো আল্লাহকে রব মেনে সন্তুষ্ট, আমি ইসলামকে দ্বীন মেনে সন্তুষ্ট, আর আমি মুহাম্মদ যে আল্লাহর রাসূল তার রিসালাতের প্রতি ঈমান এনে আমি সন্তুষ্ট। সুতরাং আমি ডানে বামে আঁকা বাঁকা পথে যেতে পারি না। যেই লোক রসুলের স্পষ্ট আমল পাওয়ার পরেও এটাকে গ্রহণ করে না, বুঝতে হবে সে অন্তর থেকে রসুলের প্রতি সে সন্তুষ্ট নয়, রসুলের তরিকাকে যথেষ্ট মনে করে না, রসুলের তরিকাকে হেদায়েতের জন্য কাফি যথেষ্ট সেটা ভাবে না। সে মনে করে এর চেয়েও ভিন্ন আরো কোনো উত্তম তরিকা, উত্তম আদর্শ বোধহয় আছে, সেজন্য সে ডানে বামে ছোটাছুটি করে। আপনারা ওই হাদিসটা পরিষ্কার করে মনে রাখবেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরল রেখা টানলেন, আর ডানে বামে আরো কতিপয় রেখা টেনে সরল রেখার উপরে হাত রেখে বললেন, কোরআন আয়াত তেলাওয়াত করে বললেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা, এটাই হলো আমার পথ, এটাই হলো সিরাতে মুস্তাকিম, সুদৃঢ় সরল পথ। ফাত্তাবিউহু, তোমরা এই পথেরই অনুসরণ করো। এরপর আল্লাহ রাসূল বললেন, এই যে ডানে বামে আঁকা বাঁকা পথ দেখেছো, প্রত্যেকটি পথে এক একটি ইবলিস বসে আছে, তোমাদেরকে অনুরণিত করে ধোঁকায় ফেলে তোমাদেরকে বিভ্রান্ত করার জন্য। অতএব যেই লোক সেই পথগুলিতে যাবে তারা নির্ঘাত শয়তানের অনুসারী হিসেবে জাহান্নামে যাবে। আপনি কোন পথ অবলম্বন করবেন? এই জন্য প্রত্যেকটি ইবাদত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করুন। প্রত্যেকটি ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক করুন। আপনি প্রত্যেকটি ইবাদত করার আগে যেমন জেনে নেন আল্লাহর নবী কিভাবে ওযুটা করেছেন, কিভাবে সালাতে দাঁড়িয়েছেন, কিভাবে আল্লাহর নবী যাকাত দিয়েছেন, কিভাবে আল্লাহর নবী হজ করেছেন, কিভাবে আল্লাহর নবী প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেছেন, কিভাবে আল্লাহর নবী দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, কিভাবে বয়স্ক মানুষকে আল্লাহর নবী মর্যাদা দিয়েছেন, কিভাবে ছোটদের স্নেহ করেছেন, কিভাবে তিনি ঘরে একজন স্বামী ছিলেন, কিভাবে তিনি একজন নানা ছিলেন, সবগুলি দেখে নেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নিজেই বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইয়ামাল আমালান সালিহা, যেই লোক আল্লাহর দিদার চায়, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, কে চায় না? আমরা সবাই চাই। যদি চাই তাহলে আল্লাহ শর্ত দিয়েছেন, ফালইয়ামাল আমালান সালিহা, সেজন্য আমলে সালেহ করে। আর আমলে সালেহ অর্থ আমরা মনে করি নেক আমল, এটা আমাদের আপনাদের ডেফিনেশন চলবে না। আমলে সালেহ হবে গ্রহণযোগ্য আমল। নেক আমল উর্দু ভাষা, আমরা বলবো গ্রহণযোগ্য আমল। আর আল্লাহর কাছে আমল গ্রহণযোগ্য হওয়ার শর্ত হলো দুটি, ইখলাস থাকতে হবে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা থাকতে হবে। এর বাইরে কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ পরিষ্কার করে বলেছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা,
যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিন গ্রহণ করবে, অন্য কোন হেদায়েত চাইবে, অন্য কোন মাযহাব চাইবে, অন্য কোন তরিকা চাইবে, অন্য কোন ইজম চাইবে, অন্য কোন মতবাদ চাইবে, ফালাই ইউকবালা মিনহু, ফালাই ইউকবালা মিনহু, কশিন কালেও কখনো তার থেকে ওই ইবাদত, ওই কাজ আল্লাহ গ্রহণ করবেন না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন যে মান আহদাসা ফি আমরিনা হাদা, আমার এই দিনে যে ব্যক্তি নতুন কিছু বাড়াইল, যার অনুমোদন আমি দেই নাই, ফাহুয়া রাদ্দুন, সেই আমলটা প্রত্যাখ্যাত, ওটা গ্রহণ করা হবে না। আপনি বলবেন আমি তো সাধারণ মানুষ, আমি তো বানাই নাই, আমি বানানো পথে চলেছি, তাই কি আমারটাও প্রত্যাখ্যাত হবে? সে কথাও আল্লাহর নবী পরিষ্কার করে বলে দিয়েছেন, আপনাকে আমাকে লক্ষ্য করে। পরবর্তী হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ নবী বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ, যদি এমন আমল করে, এই আমলটা যদি আমার অনুমোদন না থাকে, তাহলে আমলটা প্রত্যাখ্যাত, আমলটা আল্লাহ গ্রহণ করবেন না। অতএব আপনি আমি আসি, আমরা আমাদের ঈমানকে, আকীদাকে সঠিক করি, কুফরি, শিরকি ও বেদাতি আকীদা থেকে মুক্ত করি। আমরা আমাদের রুজি রুটিকে যথাসাধ্য হালাল করার চেষ্টা করি। আমরা প্রত্যেকে চেষ্টা করি প্রত্যেকটা আমল করার আগে এই ব্যাপারে ইলম নেওয়ার, কিভাবে কোন আমলটা করব, কি পরিমাণে করব, এটা জেনে নেওয়ার। তারপরে যখন আমলের জগতে যাব, তখন যেন আমরা ইখলাস লিল্লাহ যেন করি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পর্যবেক্ষণ করে দেখি সুন্নাত মোতাবেক আমলটা হচ্ছে কি না। যদি হয় তাহলে কিন্তু জান্নাত। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালাত আদায় করলো, সালাত আদায় করে সালাম দিয়ে চলে যাচ্ছে। আল্লাহ নবী বলছেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, সালাত আদায় করো, তুমি সালাত আদায় করো নাই। লোকটি পরপর দুবার সালাত আদায় করার পরে আবার যখন ফিরে যাচ্ছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলছেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। তখন লোকটা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে সুন্দর করে সালাত আমি পড়তে জানি না, আমাকে শিখিয়ে দিন কি করে আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাতটা শিখিয়ে দিলেন। দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী সালাত আদায় করলো। সালাত আদায় করে যখন রাসূলের কাছে আসছে, এবার রাসূল তাকে ফিরিয়ে দিচ্ছেন না, তখন আশ্বস্ত হয়ে শপথ গ্রহণ করে বলছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই সত্তার কসম, হে রাসূল, আপনি আমাকে যার যেভাবে সালাতটা শিখিয়েছেন, যতদিন আমি বেঁচে আছি ততদিন আমি এভাবেই সালাত আদায় করব, আমার পক্ষ থেকে চুল পরিমাণ বাড়াবো না, এখান থেকে আমি কিছু মাইনাসও করব না, লা আযিদু আলা হাদা ওয়ালা আনকুসু মিনহু শাইআ, এর উপরে মাতব্বরি করব না, আমি কমাবো না বাড়াবো না। এই বলে লোকটা যখন চলে যেতে লাগলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ডাক দিয়ে বলেন উপস্থিত সাহাবাদেরকে, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা আহলিল জান্নাহ, কে আছে সে দুনিয়াতে কোনো বেহেশতি মানুষকে দেখতে চায়, ফালিয়ানজুর ইলা হাযা, সেজন্য এই লোকটাকে দেখে নেয়। আপনাদের কাছে আর বলার কিছু নেই। রাসূলের সালাত অনুযায়ী হয় নাই, ফেরত পাঠিয়েছেন, আর রাসূলের সালাত অনুযায়ী হয়েছে, আর এই মর্মে যতদিন বাঁচবে ততদিন রাসূলের সালাত আদায় করবে, তখনই আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে লোকটাকে দুনিয়াতেই বেহেশতি বলে ঘোষণা দিয়ে দিচ্ছেন। তাহলে বোঝা গেল রাসূলের সালাত আপনাকে জান্নাতে নিয়ে যাবে, রাসূলের সুন্নাত আপনাকে জান্নাতের পথ দেখাবে। রাসূলের সুন্নাত ছাড়বেন, জাগতিক বালা মুসিবতের অকটুবাসে বন্দী হবেন, আখিরাতে কঠিন আযাব অপেক্ষমান। আপনি দুনিয়া বিভোর বিলাসী মানুষের চাকচিক্য দেখে আপনি আল্লাহকে বলে যাবেন, নৈতিকতাকে বলে যাবেন, পরকালে জবাবদিহিতাকে বলে যাবেন, তাহলে তো আপনি আর ওই পশুর ভিতরে কোনো পার্থক্য থাকলো না। আপনি তো মানুষ, আপনার বিবেককে শানিত করুন, সত্য উপলব্ধি করুন। আর কতদিন আমরা ঘুমন্ত থাকবো, আর কতদিন আমরা সহি সুন্নাহ জানার চেষ্টা না করে এইভাবে গড্ডা লেগায় গা ভাসিয়ে চলবো, আর কতদিন নৈতিকতা থেকে আমরা মুক্ত থাকবো, আর কতদিন আমরা এইভাবে গাফিল হয়ে থাকবো। আমি সচেতন যদি না হই, আল্লাহ তো আমাকে সচেতন করে দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমার কর্ম, আমার চিন্তা চেতনার আলোকেই আমাকে পথ দেখাবেন। এই জন্য বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথ তালাশ করে আমি তাকে পথ দেখাই, যারা আমার পথ তালাশ করে আমি তাকে পথ দেখাই। আর ওখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যে আমার রাসূলের পথের উল্টা চলে আমি তাকে সেই পথে ধাবিত করি। আপনি হেদায়েত চাইবেন,
আল্লাহ হেদায়েতের পথ দেখাবেন, আপনি বিভ্রান্তির পথ চাইবেন, সে দরজাও খোলা আছে। আল্লাহ বলেছেন ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, চাইলে আপনি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে পারেন, জান্নাত আপনার জন্য অপেক্ষমান। চাইলে আপনি অকৃতজ্ঞ হতে পারেন, কুফরি করতে পারেন, জাহান্নামের দরজা আপনার জন্য খোলা। আল্লাহ আমাদের সকল